স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নেই। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব। যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব। আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা এক একজন মুবাল্লিগকে দাওয়াত দিয়ে থাকি এবং ওনাদের জীবনের বিভিন্ন স্মৃতির অংশ থেকে আমাদের এই অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করি। সেই সুবাদে আজকেও একজন মুবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে উপস্থিত আছেন, আর ওনাকে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পান, বিভিন্ন ইভেন্টেও দেখতে পান। তো তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের আরাফাত মাদানী ভাই। আরাফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইনশাআল্লাহ আমরা আজকে আরাফাত ভাইয়ের জীবনের স্মৃতি থেকে কিছু নেয়ার চেষ্টা করব। তো আসুন দরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো আসুন দর্শক আমরা দেরি না করে আরাফাত ভাইয়ের কাছে যাই। আরাফাত ভাই, মাশাআল্লাহ মাদানী চ্যানেলে অনেকদিন ধরে আপনি আছেন, এছাড়া দাওয়াত ইসলামী মহলেও আপনি আছেন। আপনি আলহামদুলিল্লাহ মাদানীও হয়েছেন দাওয়াত ইসলামীতে এসে। তো আপনার জার্নি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতে জানবো যে আপনার আশাটা মাদানী মহলে কিভাবে এসেছেন, কার মাধ্যমে এসেছেন, এখানের জার্নিটা কিভাবে শুরু হয়েছে, এটা আমাদেরকে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। লেখক ভাই যেহেতু স্মৃতির পাতা থেকে কথা বলতে বলেছেন, তো শুরুর বিষয়ে আমি আর একটু পিছনের দিক দিয়ে থেকেও যেতে পারবে, অবশ্যই চেষ্টা করব। প্রথমে মনে করেন যে আমরা যখন ছোট থাকি, তো যে কোনো কেউ ছোট থাকলে কিন্তু মা বাবার একটা ইচ্ছা থাকে। আবার অনেকের মা বাবার যখন সন্তান দুনিয়ায় আসে নাই তার আগে থেকে কি সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করে থাকে। অনেকে ইঞ্জিনিয়ার বানাবে, অনেকে হাফেজ বানাবে, এরকম চিন্তা ভাবনা থাকে। তো আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমার আব্বার একটা ইচ্ছা ছিল। আপনার আব্বার? জি, সেটা কি আমার ছেলেকে হাফেজ বানাবো, হাফেজের বিষয়টা এটা খুব ইচ্ছা ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। তো যখন সর্বপ্রথম কিন্তু আমি যখন ছোট ছিলাম প্রথমে কিন্তু আমি স্কুলে পড়েছি। আচ্ছা, স্কুলে পড়েছেন? জি, স্কুলে পড়েছি, মক্তবে পড়েছি। প্রথমে মক্তবে সকালে পড়তাম। তো ওখানে যিনি টিচার ছিলেন উনি হাফেজ ছিলেন। তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া ছিল। তো আমার পড়া আল্লাহ তাআলার দয়া, উনি এটা বলতো, আমার দাদি ছিল তখন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। তো আমার দাদিরও একটা ইচ্ছা যে আমার নাতি কি হোক, হাফেজ। তো এভাবে আপনার উনি বারবার, আমার দাদি যান ওই হাফেজকে, উনি আমার টিচার যিনি ছিলেন ওনাকে বারবার বলতো একে কি করো, হাফেজ উৎসাহ দিয়ে তোলো। তো উনি উৎসাহ দিয়ে ঠিক কি আমাকে কোরআনে পাকের প্রতি একটা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছে, আল্লাহ তাআলা অনেক অনেক দয়া করুক। তো উনি এভাবে চেষ্টা করেছে, যার কারণে আমি একটু উৎসাহিত হলাম। তখন কিন্তু হাফেজের চিন্তা ভাবনা না, এমনি নর্মালি ভাবে আমরা যাবো কোরআনে পাক করি এভাবে। তো এটা হতে হতে তখনকার স্কুলে পড়তে স্কুল ক্লাস 2 এরকম। তো স্কুলের রেজাল্ট ভালো ছিল, তো এরা স্কুলের যারা ছিল তারা চাইছে স্কুলে পড়ুক, কিন্তু আমার আব্বার তো ইচ্ছা হাফেজ বানাবে। তো আমাকে বলতো যে কি করবা, আমার একটু স্মরণ আছে, অবশ্যই ছোটবেলার কথা তো তেমন স্মরণ থাকে না,
যে তুমি হাফেজ হবা। তো স্বাভাবিকভাবে হাফেজ আমি কি বুঝবো ছোটবেলায়, কিন্তু এতটুকু স্মরণ আছে, আমাকে যদি হাফেজের কথা বলতো না, মানে হাফেজ হওয়ার কথা, কেমন জানি আমার অন্তরে একটা খুশি আসতো যে না আমি হাফেজ হব, আচ্ছা, মাশাআল্লাহ, মানে হাফেজ কোরআন হোক, মাশাআল্লাহ। কোরআন পাক হেফজ করবো, একটা খুশি আসতো মানে এটা আমার কিন্তু স্মরণ আছে আলহামদুলিল্লাহ। এখন তো আমার আব্বা বলতে হবে এই তো এটার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। তো এই সুবাদে আল্লাহ তাআলা দেওয়ার পর কিন্তু আমি আপনার হেফজখানা ভর্তি হলাম। কি হেফজখানা ভর্তি হওয়ার আগে অবশ্যই আবার 6 মাস একটা মাদ্রাসায় পড়াইছি আচ্ছা, ক্লাস 3-তে। এটা একটু বড় হওয়ার জন্য কি বলতে, একটু বড় হলে তো সেই জন্য ছোট ছিলাম, একটু বড় হলে সেই জন্য একটু কি একটু মাদ্রাসায় পর তারপর তো হেফজখানার মধ্যে আলহামদুলিল্লাহ। এরপর হেফজখানার এটা এই সফরটা হলো। মাশাআল্লাহ। হেফজখানার পরে আপনার হেফজ শেষ করলাম যে আপনার প্রায় সুনিয়া মাদ্রাসা জামিয়া আহমদ সুনিয়া যেখানে আছে, ওখানে হাফেজ ফারুক হুজুর যিনি আছে, যিনি বর্তমান প্রধান হেফজখানার, তো ওখানেই শেষ করা হয়েছে। হেফজটা শেষ করার পর তারপর আপনার এরপর মাদ্রাসায় স্টাডি লেখাপড়া, কিন্তু এরপর কিন্তু মাদ্রাসা জীবন। আচ্ছা, স্কুল শেষ? স্কুল তো তখন থেকেই শেষ। আচ্ছা, আচ্ছা, তারপর মাদ্রাসার স্টার্ট, তখন ক্লাস 6, 7, 8 সেখানেই পড়া হলো। তো এখানে যখন আমি সুন্নি মাদ্রাসা যখন ছিলাম, তো তখন আমার কিছু ভাই যারা আমার ফ্রেন্ড ছিল, আমি যেখানে যেখানে থাকতাম, তো অনেকে এর সাথে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল। আচ্ছা, এটা আপনি যখন 7-8 ছিলেন তখন? 6, 7। আচ্ছা। তো তখন তারা কি আমাকে মাঝে মাঝে এমনি, অবশ্যই ডাইরেক্টলি বলতো না, কারণ দাওয়াত ইসলাম কি জিনিস তখন সেটা তেমন প্রচারও ছিল না। আচ্ছা, 2006-7 দিকে। আপনি যখন 6 ছিলেন তখন 2006। আচ্ছা। তো তখন তেমন তো প্রচার আসলে ছিল না। তো তখন মনে করেন সেই ইসলামী ভাই আমাকে নিয়ে আপনার ওই মধু ব্যাপারে যাওয়া, যে তখন ইস্তিমা হতো, তো এভাবে 1বার 2বার যাওয়া হলো। তো প্রথমবার যখন গিয়েছিলাম, আমার স্মরণ আছে, প্রথমবার যখন গিয়েছিলাম তখন তো সম্পূর্ণ একটা নতুন, কিছু চিনতাম না, জানতাম না। তখন কিন্তু আমি শহরে অবশ্যই তেমন পুরনো না, তবে শহরে তেমন চিনতাম না। আচ্ছা, যদিও বা কিছুটা শহরে থেকে কিন্তু তেমন চিনতাম না। তো ওনার সাথে প্রথম সেখানে মধুবাবুরে জামা মসজিদে গেলাম, গিয়ে তারপর সেখানে যখন ইস্তিমা ইত্যাদিগুলা আমার কিন্তু খুব ভালো লাগলো, বিশেষ করে যখন জিকির হলো, তো যখন ভালো লাগলো, তো এরপর আপনার সেই ইস্তিমা থেকে, আচ্ছা এখানে একটা কথা, এটা হচ্ছে আমি যেহেতু মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসায় যখন থেকে পড়েছি, তো কিছু জিনিস তো আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা বুঝদান করেছিল। যেহেতু মাদ্রাসা একটা গাইড ছিল, তো টিচারদের নিজের কিছু টিচারদের কারণে ওনারা যেহেতু অনেকেই মাদ্রাসা আলিম হওয়ার জন্য উদ্ভাবিত করেছেন, আমাকে উৎসাহিত করেছেন। তো আমার মনে মনে আমি যদি একটা ভালো আলিম হতে পারতাম, মানে আছে না অনেক বড় বড় আলিম আছে, ওনাদের দিকে একটা ইচ্ছা হতো আর কি। তো এখন এটার জন্য যতটুকু শুনেছি, আলিম যারা ছিলেন ওনারা বলতেন, আমার উস্তাদ কারিমরাও বলতেন যে আলিম হওয়ার জন্য দর্শন পড়া দরকার। মানে দর্শন একটা এটা কি করতে ব্যবহার করতে, টাইটেল দর্শন একটা মানে তালিমি লেখাপড়ার সিস্টেমের যে একটা, তো সিস্টেম দর্শনের সিস্টেমের কথা বলতেন। তো জামিয়া আহমদ সুন্নিয়া আলিয়া বলেন বা অন্যান্য যেগুলা সরকারি মাদ্রাসা আছে, তো ওগুলোর মধ্যে মনে হয় জামিয়া আহমদ সুন্নিয়া আলিয়া বলেন অথবা অন্যান্য যেগুলো আছে, এগুলো কিন্তু একসময় দর্শন স্টার্টিং এ ছিল, পরবর্তীতে সরকারি লেভেলে যখন আসছে, আস্তে আস্তে সরকারি সিস্টেমে এগুলা আলিয়া মাদ্রাসা হয়ে গেছে। তো এখন দর্শন আমার মনে মনে কেমন, আমি যে দর্শনে পড়তে পারতাম, ঠিক আছে এগুলো তো আলহামদুলিল্লাহ যেগুলো আছে, আমি যে দর্শনে পড়তে পারতাম, মানে এটা একটা ফিলিংস, মানে একটা ইচ্ছা জাগত। এটার জন্য আপনার ইন্ডিয়ার মধ্যে যে জামিয়া আশরাফিয়া, যেটা বিশাল মাদ্রাসা, কিছু তথ্য নিলাম যে সেখানে মানে পড়ার কোনো প্ল্যানিং করা যায় কি না এসে, কিন্তু অনেক সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে এগুলো আসলে খুব সহজ না, যারা করে অনেক সময় হয় কিন্তু অনেক কঠিন। আচ্ছা যাক, এও করতে 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 ওই ইস্তিমায় কিন্তু এসে চলে আসছি, ইস্তিমাই আর না, ঠিক আছে।
কিন্তু একবার গেছেন আর যান নাই? হ্যাঁ, না ভালো লাগছে, কিন্তু তখন আর যাওয়া হয়নি। কিন্তু এখন এই জিনিসটা এটা তো চলতেছে কোনটা, মানে আমি দর্শনী আমি তলব করবো, করতেছি, দর্শনী এই করতেছি, এগুলা করতেছি ওগুলা করতে করতে আপনার ইজতিমায় আবার যাওয়া হলো। সেখানে ইজতিমায় যখন গেলাম, তো ঠিক কত নম্বর ইজতিমা আমার সেটা আমার ঠিক স্মরণ নেই। তো প্রথম, সেকেন্ড, তৃতীয় এরকম হবে কয়েকটার মধ্যে। দেখা হয়েছিল আপনার নুরুদ্দিন বাবুর সাথে। আচ্ছা, মাশাআল্লাহ। তো নুরুদ্দিন ভাই উনি প্রথমে কিন্তু যখন থেকে দেখা হয়েছে অনেক মহাব্বত দিতেন। আবার আরেকজন হচ্ছে আমার মৌলিক ফারুক ভাই, আচ্ছা, চিনবেন আপনি, এখন হয়তো বাইরে আছে। জি জি। তো খুব দুজন খুব মায়া মমতা দিয়েছেন। তো যার কারণে এরপর থেকে ইজতিমাতে যাওয়াটা একটু কি বেড়ে গেল ওনাদের মায়া মমতার কারণে। তো এখন কি নুরুদ্দিন ভাই আস্তে আস্তে কিছুদিন পর, অর্থাৎ একটা সময় গেল, উনি দাউদ ইসলামীর দর্শনী আনতেছে। তো দর্শনী তো আমার আগে থেকে কি করার ইচ্ছা দর্শনী করবো পড়বো। তো নুরুদ্দিন ভাই যখন এটা বলছে না, তো তখন আমি মানে পুরোপুরি আমি যেরকম হবো দর্শনীটা করবো। এখানে কিন্তু একটা আমার পয়েন্ট, মানে আমার জীবনের জন্য একটা পরীক্ষার মতো, না বলে কিভাবে, আমি যখন একটা টার্গেট নিচ্ছি মানে দর্শনী পড়বো, তো তখন আমাদের চট্টগ্রামে কিন্তু কোন দর্শনী স্টার্ট হচ্ছে না। আচ্ছা, দাওয়াত ইসলামীর দর্শনী স্টার্ট হয়েছে। আমরা হয়তো যারা দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত আছেন মোবাইলে জানে, মুন্সিগঞ্জ থেকে, বাংলাদেশের এক কোনায় ধরতে গেলে মুন্সিগঞ্জে, ঢাকার পাশেই এই মুন্সিগঞ্জে কিন্তু শুরু হয়েছিল। তো এখন আমি মনে করি একটা সেট আপে আছি, জামিয়াতে আছে। হ্যাঁ, জামিয়াতে, সেখানে একটা সেট আপে ক্লাস 8 পর্যন্ত। অবশ্য আমি দাখিলটা বাইরে দিয়েছি, 9-10 বাইরে করেছি। এরপর আলিম ফাজিল সবগুলো আবার থেকে সুবহানি আলিয়া থেকে একেবারে কামিল পর্যন্ত করেছি। আর এখন মনে করেন যখন আমি ওখানে আপনার 9-10 বাইরে পরীক্ষা দিচ্ছি, তো যখন দিচ্ছি তো এটা তথ্য পেলাম তখন। এখন আমি ওখানে যাওয়ার জন্য প্ল্যানিংয়ের জন্য তখন যতটুকু স্মরণ পড়তেছে আলিমের কাছাকাছি হয়ে গেছে, আলিমে ভর্তি হয়ে গেছি তখন। তো আলিমে ভর্তি হয়ে গেছি, আলিমে ভর্তি হয়ে যাওয়া, এখন আলিম আমি যে যাবো সেখানে, তাহলে এটা কিন্তু আমার জন্য একটু কি ছিল, মানে টাফ ছিল যে চট্টগ্রাম ছেড়ে অন্য জায়গায় আলিম ছেড়ে কিভাবে ওইটা, আমি এক জায়গায় কিন্তু থাকতেছি, মানে আমার তখন একটা সেট আপ ছিল। হ্যাঁ, আমার টিউশন বলেন, লেখাপড়া বলেন, সব সেট আপ, থাকা বলেন, মানে সবকিছু একটা, কিন্তু থাকতাম যে সুনিয়া মাদ্রাসার এখানে ছিল, আমার ফ্রেন্ড বলেন প্রায় অনেকে ছিল। তো এখন ইচ্ছা ছিল দর্শনী করার। এখন এদিকে আমার একটা সেট আপ, আমি একটু টেনশনে, মানে কি করতে পারি এটা নিয়ে কিন্তু আমি একটু। তো আমি যাই হোক প্রথমে ভর্তি পরীক্ষাটা দিয়ে দিই, পরে দেখা যাবে, প্রথমে ভর্তি পরীক্ষা দিয়ে দিই। তো ভর্তি পরীক্ষা দর্শন আমি ভর্তি পরীক্ষা তখন দিতে গেলাম। তো তখন আমাদের মাসুদ হুজুর উনি ভর্তি পরীক্ষাটা নিয়েছিলেন। তো এরপর ভর্তি পরীক্ষা দেওয়ার পর এরপর আপনার এই দর্শনীতে সেখানে অ্যাডমিটটা হলো। তো ওখানে এখন যাওয়ার অ্যাডমিট এখানে তো কনফার্ম হয়ে গিয়েছে যে দর্শনীতে ভর্তি হতে পারেন, ওগুলো আপনার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, সব কিছু ওকে। এখন যাওয়ার বিষয়, তো ঠিক আছে যাওয়ার বিষয়টা, তো আমি চিন্তা করছিলাম কার সাথে যাবো, আমি একটা চিনি না জায়গা, সম্পূর্ণ নতুন জায়গা, সম্পূর্ণ দাওয়াত ইসলামী তো নতুন, দাওয়াত ইসলামীতে তেমন কি ছিলাম না, শুধু প্রথম মানে ইজতিমায় আসতাম। হ্যাঁ, এরপর একটু গভীর হয়েছিল, সেটা হচ্ছে আমি একটা কাফেলায় গিয়েছি। আচ্ছা, তখন আপনি ছিলেন কিনা আমার ঠিক স্মরণ নেই, আপনি যদি থেকে থাকেন হয়তো জানবেন। একটা কাফেলা হয়েছিল প্রায় 50-60 জন আনোয়ারার, আমার জানা গিয়েছি, একটা বিশাল মানে বড় কাফেলা গিয়েছে। এটা কত সালের কথা? এটা ঠিক সালটা আমার স্মরণ নেই। আচ্ছা, এই এখানের মধ্যে হবে, মানে আপনি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে, আপনার 8, 9, 10 তখন আমি আসিনি, এদিকেই হবে। তখন একটা বড় কাফেলা গিয়েছিল, এই কাফেলাতে আমি গিয়েছিলাম। আচ্ছা, এই কাফেলাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, মানে একটু ক্লোজলি হওয়ার একটা কারণ বলতেছি, ইজতেমা তো কিছু কারণ ছিল, কিন্তু এই কাফেলাটা একটা অন্যতম কারণ ছিল। সেই কাফেলায় গিয়ে আপনার সেই কাফেলার মধ্যে মোবাইল লিখনের আন্দাজ, তারপরে মনে করেন সেখানে সুন্নত মোতাবিক খানাপিনা এগুলো দেখে, তারপর সুন্নত মোতাবিক শোয়া,
রাতের বিষয়টা মানে আনকমন লাগলো। মনে করেন আসলে আমরা যারা ঘরে থাকি বা বাইরে থাকি, কেউ ব্যাচেলর থাকে, যে যেখানে থাকে না কেন, আমরা কিন্তু আরাম ছাড়া কিছু বুঝি না। বালিশ আরামদায়ক হতে হবে, ঠিক না? বিছানা একটু আরামদায়ক হতে হবে, মানে আরাম ছাড়া যেখানে যাই না কেন আমরা সবাই কিন্তু আরাম সেট আপ করে কিন্তু তারপর কি করি। কিন্তু সেখানে আমি যখন কাফেলা গেলাম, আমি দেখলাম কিরে, মসজিদের মধ্যে বাস একটা মানে কোনো রকম, তেমন অতি আরাম না, কোনো রকম একটা মানুষ শোয়ার জন্য একটা কাপড় বিছিয়ে, একটা কাঁথা মানে নর্মাল বিছিয়ে, তারপর কি মানে একটু সুন্নত মোতাবিক, তারপর কি একটা চাদর দিয়ে সুন্দর করে আপনার ডেকে ঘুমে যাওয়া, ডান দিক দিয়ে হয়ে সুন্নত মোতাবিক ঘুম যাওয়া, সবকিছু দোয়া কালাম পরে, মানে এটা একটু কি লাগলো। ঠিক আছে, আমরা এমনি শুনেছি যে যখন মাদ্রাসায় যেহেতু পড়ি, শুনেছি এভাবে করা সুন্নত, এভাবে ঘুম যাওয়াটা সুন্নত, কিন্তু একটা প্র্যাকটিক্যাল দেখা, খাওয়ার বিষয় শুনেছি, ঠিক আছে, কিন্তু একটা প্র্যাকটিক্যাল কিভাবে বসতে হয়, প্র্যাকটিক্যাল কিভাবে খেতে হয়, এগুলো একটু দেখা। এগুলো আবার আচ্ছা, আমরা তো খাওয়ার সময় মনে করেন একটা স্বাভাবিক, যে কোনো কেউ একটা স্বীকার করবে যে খানা নেওয়া আর খাওয়া, এই খাওয়া যে আপনার 3 আঙ্গুলে খাওয়া, একটা কথার মানে 1 আঙ্গুলে বা 2 আঙ্গুলের ধরে এটা না খাওয়া উচিত। তারপর আপনার মনে করেন একেবারে চাবানো ব্যতীত একেবারে সবগুলো গিলে ফেলা, একটু এই যে পার্থক্য, একটা সুন্নতের ফাওয়াইদ, সুন্নতের উপকারিতা আর সুন্নতকে না মানলে যে ক্ষতি, এক একটা বিষয়, এগুলো যখন আস্তে আস্তে কাফলার মাধ্যমে, মোবাইলদের সাথে একটু চলাফেরার মাধ্যমে জানতে পারতেছি, একটু আগ্রহটা আরো কি বাড়তেছে, দাওয়াত ইসলামী আগ্রহ বাড়তেছে। তো যখন আগ্রহ বাড়তেছে, দাওয়াত ইসলামী সম্পর্কে জানতে ইচ্ছা হচ্ছে, তো সাথে সাথে আমার ওদিকে দর্শনের বিষয়টা যখন শুনেছি আরো আগ্রহ বেড়ে গেল। তো সবকিছু মিলে তখন মানে দাওয়াত ইসলামীতে আসার পরিপূর্ণ একটা কি মানে ইচ্ছা জাগলো, আমি দাওয়াত ইসলামীতে মানে দাওয়াত ইসলামীর সাথেই থাকবো। আচ্ছা, এটা তো একটা গেল। আমার সাথে সাথে আরেকটা জিনিস, মানে মাঝের মধ্যে যেহেতু আমার একটা তখন থেকে একটা অভ্যাস ছিল, এটা হচ্ছে আল্লাহর ওলিদের জীবনী পড়া, তাসকিরাতুল আউলিয়া পড়ার আমার অনেক অভ্যাস ছিল। তাসকিরাতুল আম্বিয়া, কাসাসুল আম্বিয়া, মানে আল্লাহর ওলিদের ঘটনা আর আল্লাহর ঘটনা, এগুলো পড়ার কিন্তু আমার একটা মানে অভ্যাস ছিল। তো আল্লাহর ওলিদের ঘটনাগুলো পড়ে ইচ্ছা হতো যে আমি যদি এরকম আল্লাহর ওলিদের সোহবত পেতাম, এরকম আল্লাহর ওলিদের জীবনের মতো যদি একটু নিজের জীবনটাকে একটু সাজাতে পারতাম, যদি নিজের জীবনটাকে যদি তাদের মতো কাটতে পারতাম, তো সাহাবা ইকরামদের আহলে সুফা, সাহাবা ইকরামরা যারা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন, যারা আহলে সুফাদের অন্তর্ভুক্ত রয়েছে, ওনাদের জীবনে যখন কিছু তখন স্টাডি করলাম, তো তখন মানে ইচ্ছা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা পরিবেশ, এই সাহাবাদেরকে নিয়ে যে একটা পরিবেশ ছিল, যদি সেটা পেতাম, মানে কি হতো মাঝে মাঝে, মানে এটা অনেক অন্তরে চাইতো। আমার যতটুকু স্মরণ পড়তেছে, হয়তো ফারুক ভাই বা কোনো একজন আমাদের মোবাইলে আমাকে একটা তখন ক্যাসেট দিছে, দিদার আমিরের সুন্নাত, এরকম একটা ক্যাসেট, যতটুকু নাম স্মরণ পড়তেছে, এটা তখন স্টার্টিংয়ে সিডি ক্যাসেট বেরিয়েছে। তো এই তখনকার অবশ্য মাদানী চ্যানেল তেমন তো ছিল না। তো এরপরে ক্যাসেটটা যখন পেলাম, আমি সেই ক্যাসেটটা দিয়ে আমি দেখতাম। তো তখন আপনার আমিরুল সুন্নতের, তারপর এরপর এই যে বিভিন্ন দাওয়াত ইসলামের ইজতিমার, এগুলো কিছু সেখানে কি আপনার ভিডিও সেখানের মধ্যে ছিল। তো সেখানে যখন এখন না বা আপনারা আমাদের লিবাসটা বিভিন্ন রকম অনেক সময় দেখা যায়, কিন্তু তখন তো সবাই এক লিবাসে ছিল, সবাই আপনার সাদা লিবাস, সবুজ ইমামা, তারপর সাদা চাদর, মানে সবাই এক লিবাসে ছিল। তো যখন আমি এই মানে সম্পূর্ণ এই লিবাসের এই দৃশ্যটা, এমনি তো ঠিক আছে এখানে কাফেলে দেখেছি, এখানে কাফেলে দেখলেও মনে করেন আমরা এখানে 50-60 জন এরকম, কিন্তু যখন ওই সিডিতে দেখতে পেলাম তখন কিন্তু আপনার 1-2 জন না, সেখানে তো 500-1000 এরকম ইসলামী ভাই, একটা বিশাল। তো ওনাদের একটা মানে একসাথে একত্রিত হওয়া এবং ওনাদের একসাথে জিকির করা, একসাথে মানে এটা একটা দৃশ্যটা আলাদা একটা কি মানে আমার কেমন জানি অন্তর অনুভব হলো, মানে এটা মনে হচ্ছে একটা এমন একটা পরিবেশ, যেভাবে যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম, যেরকম একটা মানে পরিবেশ
এভাবে আল্লাহর বলিগণ তারা তাদের ভক্তদেরকে নিয়ে একটা যে পরিবেশ সৃষ্টি হয়, তো এভাবে মানে আমি যেটা একটা পরিবেশ দেখতেছি আমার মনে হচ্ছে এটা একটা আল্লাহ ওয়ালাদের পরিবেশ। এটা একটা কি হলো মানে ফিলিংস আসলো অন্তরে। তো তখন আমার তো এরকম পরিবেশ তো আমি খুঁজতেছি, বাস আলহামদুলিল্লাহ পেয়েছি। আমি এই পরিবেশে থাকি, এই পরিবেশটা আমার কি মানে এটা আমার অন্তরে পরিবেশটা চাচ্ছে। আচ্ছা এটা তো হলো, এখন এটা করতে করতে দর্শে নিজামি এর সাথে দর্শে নিজামিটা একটা হলো। তো দর্শে নিজামি যাওয়ার সময় আমি কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে আমি যাবো কিনা। আপনার ফ্যামিলি কি বলছে? ফ্যামিলি প্রশ্ন হচ্ছে এখানে সব কিছু আছে, তুমি এখানে ছেড়ে কি, চট্টগ্রামে তো কিছু আছে, তুমি চট্টগ্রাম ছেড়ে বাইরে যাবে, এটা কোনো প্রশ্ন আসতে পারে? এটা তো অবশ্যই বলে না তা না, তবে আবার এটাও বিলকুল নিষেধ করে নাই, সাপোর্ট করছে, যাও অনুমতিও দিচ্ছে। কিন্তু আবার সাথে সাথে এই জিনিসটাও ফ্যামিলির পক্ষ থেকে যে চট্টগ্রামে এত কিছু আছে, কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি সেটা তো না। এই জিনিসটা তো আমি তো আসলে সবকিছু তো সব জায়গায় বোঝা যায় না, বোঝানো সম্ভব না। কারণ কি মনে করেন দুনিয়াবি পরিস্থিতি একরকম, আর দ্বীনের বিষয় সত্যিকারে যখন আল্লাহ তাআলাকে পাওয়ার বিষয়টা আসে, সত্যিকারে যখন আল্লাহ তাআলা যে বান্দাকে সৃষ্টি করেছেন এই মাকসাদটা যখন চলে আসে, এটার দিকে যখন দৃষ্টি দেওয়া হয় তখন কিন্তু কর্মটা ভিন্ন হয়ে যায়। বেশক। আর যখন এদের দিকে না দেখে শুধু আমাদের দুনিয়াবি মাইন্ডে দুনিয়ার মধ্যে বাস চলা, যেমন কি আমরা যখন এখানে একটা আমি বাস্তব কথা বলি, মাদ্রাসায় পড়তেছি না, তো মাদ্রাসায় পড়লে আমাদের মাইন্ডটা কীরকম ছিল? প্রথমে মাদ্রাসার পড়া, বাস মাদ্রাসায় পড়বো, আলিম হব, হ্যাঁ, এরপর হয়তো আপনার মাদ্রাসায় পড়াবো বা মসজিদে চাকরি করব, এরকম মানে এইটার মধ্যে মানে ইলমের দিন হাসিল করে আপনার শুধুমাত্র বয়ান করা বা এক কথাই এগুলা আর কি, যেগুলা আমি এর বাইরে কিছু না, বয়ান করা আর আলিম হিসেবে। কিন্তু একটা যে মাকসাদ, আসলে মাকসাদ কি, মাশাআল্লাহ আমি আলিম হয়ে আসলে আমার মাকসাদটা কি টাকা। তো দাওয়াত ইসলামীতে আসার পর আল্লাহর ওলিদের জীবনী পড়ার পর যেটা আমি একটা মাকসাদ পেয়েছি, এটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে চেনার জন্য। এখন বান্দা যদি আল্লাহ তাআলাকে চিনতে হয়, বান্দা যদি আল্লাহ তাআলাকে চিনতে যায়, তখন তার ইলমের প্রয়োজন। আল্লাহ তাআলার ইবাদত করতে গেলে ইলমের প্রয়োজন। আর সে আলেমটাকে পারফেক্ট ভাবে শিখতে হলে তাকে একজন ভালো আলিম হতে হবে। এই ভালো আলিম হওয়ার জন্য মাদ্রাসা পড়া বলেন, যাই কিছু করেন, এগুলো সব কিছু এগুলোর জন্য। আর সে আলেমটাকে যদি পিওর আলেম করতে হয় তাহলে আল্লাহর ওলি সুহবত দরকার, আল্লাহর ওলি তাওয়াজ্জু দরকার। তো এই কিছু পয়েন্ট, আরো অবশ্যই অনেক কিছু আছে, আমি একটু করে ইশারা দিলাম। এই কিছু পয়েন্ট এগুলো আল্লাহর ওলিদের জীবনী থেকে এরকম অনেক কিছু আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জন করার তৌফিক হলো, যার কারণে গিয়ে আমার মানে আর ওই দর্শনে আমি এটা পড়ার প্রতি আরো আগ্রহ বেশি। আর সাথে সাথে ওই যে একটা পরিবেশের কথা বললাম, আবার আলহামদুলিল্লাহ 2006 সালের দিকে, 6 বা 7 সালের দিকে আমি কিন্তু আবার হুজুর কেবলা তাহির মধ্যে ওনার কাছে মুরিদ হয়েছিলাম। তো আমি যে মুরিদ হয়েছি, তো কেন তখন এটা যে শুনেছি যে যদি পীর ধরে ফেলা হয় তাহলে ঈমান সালামত। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো এটার মনে করেন ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার জীবনের স্পষ্ট ঘটনা, কত বড় আলিম, উনি একজন পীর ধরেছে। তো আমি চিন্তা করলাম যে কোনো মুহূর্তে তো মরে যেতে পারি, আমি আজকে মরে যেতে পারি, কালকেও মরে যেতে পারি, যা হবো হোক, আমার সাথে গৌসে পাকের সাথে লিঙ্ক থাকলে আবার ক্ষতিটা করে। আল্লাহ, মাশাআল্লাহ। তো কেবলার মাধ্যমে আমি যদি গৌসে পাকের সাথে লিঙ্ক থাকে, আমার সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিঙ্ক থাকে, আমার ক্ষতি করি, অবশ্যই লাভই লাভ। সেজন্য আমি এটা করে ফেললাম। কিন্তু এটা তো ঠিক আছে, কিন্তু এটা যে একটা গুরুত্ব, বায়াত হওয়ার একটা যে গুরুত্ব, পীরের একটা যে আসলে গুরুত্ব, একটা তরিকতের মধ্যে যে একটা জ্ঞান, তরিকতের মধ্যে তাআল্লুক, হ্যাঁ, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক, গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এভাবে আল্লাহর নবীদের সাথে সম্পর্ক, এই যে একটা তরিকতের বিষয় রয়েছে, এটা কিন্তু আল্লাহর ওলিদের জীবনী পড়ে এটা আরো ফিলিংসটা বেড়েছে। এরপর মনে করেন এটার জন্য কিছু পরিবেশ, নিজেকে সেভাবে করার জন্য পরিবেশ দরকার। সেই পরিবেশ খুঁজতে গিয়ে আমি তাও কি এই দাওয়াত ইসলামী পরিবেশটা দেখে আমার মনে হলো যে আমি যদি চাই, আমি যদি ওনাদের কিছু সোহবত পেতে চাই, আসলে আল্লাহর ওলিদের সেই
ওনাদের যে একটা বাতিনি ফয়েজ বলে, তাহলে আমি আমার একটা পরিবেশ দরকার। মাশাআল্লাহ, এটার জন্য কিন্তু আমি কি দাওয়াত নিজে ইসলাম। নিজে এটার প্রতি আগ্রহ হলো। মাশাআল্লাহ, এভাবে যদি বলতে যাই আসলে তো আসলে অনেক কিছু কথা। রয়েছে। আপনি মানে মুন্সিগঞ্জে কখন গেলেন? ওখানে কি ওলা থেকে শুরু করেছিলেন? ওখানে তো আসলে তখন মাত্র স্টার্ট, মাত্র স্টার্ট, আপনারাই ফার্স্ট পেজ হ্যাঁ ছিল আমাদের ফার্স্ট পেজ। তো আমাদের যখন স্টার্টে যেটাই পেয়েছি সেটার মধ্যে ওলাতে। তো যাওয়ার পূর্বে আরো কথা রয়েছে আসলে, লিয়াকত ভাই আমি যে যাব, তো আমি তো ডিসিশন সবকিছু নিচে নিতে পারতেছি না। তো আমি কয়েকজন উস্তাদের সাথে পরামর্শ করেছি, যেমন কি মনে করেন এই যে বললাম আমাদের ফারুক হুজুর, আল্লাহ তালা ওনাকে দয়া করুক, আমিন। উনি আমাকে অনেক মহাব্বত করেন। তো ওনার থেকে আমি পরামর্শ নিলাম, হেফসখানার কিন্তু প্রধান টিচার। এছাড়াও আমার একজন ভাই রয়েছেন, উনি একজন সৈয়দ দাদা। তো ওনার সাথে আমার ওই ভাইয়ের সাথেও আমি পরামর্শ করেছিলাম। তো পরামর্শ করে এভাবে আরও কয়েকজন উস্তাদের সাথে আমি পরামর্শ করেছি। তো ওনাদের সাথে পরামর্শ করে তারপর ওনাদের একটা কথা বলেছে আমার উস্তাদরাও, তো দেখো তুমি তো একটা সেট আপে রয়েছে, তুমি যদি এগুলো ছেড়ে যাও, ওখানে গিয়ে কি পাও কি না পাও কোনো কি নাই, কারণ একটা নতুন জায়গা, কিচ্ছু নাই, কিরকম হয় না কিরকম হয়। আর এখানে একটা সম্পূর্ণ একটা সেট আপ, এই সেট আপ ছেড়ে তুমি যাবে, কিন্তু এটা আবার যদি তোমাকে আসতে হয় ফিরে, এটাকে কিন্তু তুমি আবার স্টার্ট করা বা এতটুকুতে আনা, এটা কিন্তু অনেক সময় দরকার, আসলে সময় দরকার। তো উনিও সেটা আমাকে অনেক মহাব্বত করে বিদায় কথাটা বলেছে। তো আমি বললাম যে দেখেন আমি আসলে সেখানে যাচ্ছি যে আমার কোনো টাকার জন্য না, দ্বন্দ্বলতার জন্য না, জি, কোনো মনসবের জন্য না, বাস ইলমে দ্বীন হাসিল করার জন্য। ইলমে দ্বীন হাসিল করে, ওই যে বলেছিলাম যে ইলমে দ্বীন হাসিল করার মাধ্যমে যেটা মকসদ, এটা যদি আমি বুঝতে পারি, এটার মকসদ যদি আমি যেতে পারি, আমার উদ্দেশ্য হচ্ছে সেটা। তো আমার যদি এটা শুনে তো এটা হলে ঠিক আছে, তুমি কি চলে যাও। তা আমিও বাস এভাবে সাহস করেছি। আচ্ছা, এভাবে আল্লাহ তাআলা দেয়। তারপর মাসুদের সাথে প্রথমে গেছিলাম, কিন্তু মাসুদ এবং আমাদের ফারুক ভাই যিনি ছিলেন, ওনাদের সাথে আমার প্রথম সফর আচ্ছা, এখান থেকে মুন্সিগঞ্জ গেলাম আর কি। তো গিয়ে সম্পূর্ণ একটা নতুন জায়গা, প্রথমে কিন্তু নিজেকে সেট আপ করতে অনেক কষ্ট হয়েছে। তারপরও আমার একটা ইচ্ছা ছিল, আমি গিয়েছি যেরকম হোক আমি দর্শন আমি করবোই করব, যাই কষ্ট হোক সবকিছু কবুল করে দেবো। মাশাআল্লাহ, এভাবে করে অনেক সময় হয়তো খানার কষ্ট এসেছে, অনেক সময় থাকার কষ্ট এসেছে, অনেক সময় অনেক কিছু কষ্ট এসেছে, কিন্তু সেই কষ্ট এগুলো শেয়ার করার বিষয় না। তো যেটা হবে হোক, কিন্তু ইচ্ছা এটাই ছিল দর্শন আমি শেষ করবোই করবো। মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এরপর কিন্তু আস্তে আস্তে এই সফর, এখানে তো অনেক আসলে এতটুকু লম্বা সফর, পর্যন্ত এসেছে এখন। অনেক লম্বা সফর, মাশাআল্লাহ। দর্শনের সফর এটা করেছি। তো মাঝখানে একটা কথা আছে, আমি কিন্তু মাঝখানে একবার চলে আসছি। দর্শকজীবী থেকে হ্যাঁ, চলে আসছি বলতে এটা আসলে কাউকে বলি না, আমি চলে আসতেছি, নিজেই চলে এসেছেন। এমনি চলে আসছি, বাড়িতে এসে গেছি। তো ভালো লাগতেছিল না, যে কোনো কারণ আমি মনে হয় আমার টাইম ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমি কোন আবার অবশ্যই সরকারি লেখাপড়া এটা তো চলতেছে, মানে সম্পূর্ণ আবার কি একটা আগে সেট আপে চলে আসবো কিনা চিন্তা করতেছি। বাস আমি এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তো চিন্তায় থাকার পর আবার এটা বাস একটু আল্লাহ তাআলার দরবারে দোয়া করলাম। তো এটা যেরকম হোক খাবারের মাধ্যমে এটা আবার আমি ইশারা পাইলাম যে না তুমি চলে যাও, তোমার জন্য চলে যাওয়াটাই বেহতর। তো আমি সেটা যখন ইশারা পাইছি, আমার গোসা বাগার দয়া আবার আমি কি করলাম, চলে গেলেন। চলে। মাশাআল্লাহ। হুজুর আপনার বাবা বলেন মাশাআল্লাহ হাফেজের দিকে ইশারা বা হাফেজ করানোর দিকে, এরপর আলেম বানানোর দিকে আপনি নিজেও মানে নিজের একটা প্রচেষ্টা ছিল, এরপর দর্শন নিজামি, আসলে এগুলো গুরুত্ব কি একটু যদি আমাদের দর্শকদেরকে বলতেন? একজন হাফেজ হওয়া বা একজন আলিম দ্বীন হওয়া, দর্শন নিজামি করা, এগুলোর আসলে একটা মানুষের জন্য কতটুকু গুরুত্ব, একটা মানুষ কেনই বা এগুলো হওয়া প্রয়োজন, একটু যদি আমাদেরকে ফজিলত শুনে দিতেন তাহলে আমাদের যারা দর্শকের মধ্যে অনেক রয়েছে। একটা কথা বলি, যদি একটা ফজিলত তো এভাবে রয়েছে যে যারা হাফিজ হবে এবং সেই মতো কোরআনে পাকে যা কিছু সে অর্জন করেছে সেই মতো আমল করবে, তাহলে আল্লাহ তাআলা তার মা বাবাকে কাল হাশরের মাঠে তাজ পরিধান করাবে। সেই তাজের আপনার আলো এমন হবে যেটা সূর্যের চেয়েও বেশি। এটা অবশ্য আরো বিস্তারিত রয়েছে, আমি আপনার একটু ইশারা দিলাম আর কি। এখন এভাবে অনেক ফজিলত রয়েছে হাফেজের। একটা কথা কি আপনি দেখেন
একটা আমরা বোঝার জন্য বলতেছি। দেখেন কোরআনে পাকের এক একটা আয়াত পরে এক একটা ফুক দিলে কি হয়ে যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে এক একটা আয়াতের ফলে যদি এত কিছু হয়, তাহলে যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা পুরো পাক কালাম সে মুখস্থ করে রেখেছে, হেফজ করে রাখবে, তাহলে এর ফজিলত কেমন হবে, এটা বোঝার জন্য বলতেছি। জি, আমরা হয়তো অনেকেই শুনেছি যে হাফেজে কোরআন তাকে যখন কবর দেওয়া হলো, তার কি হয় না, তার শরীর কিচ্ছু হয় না, শরীর পচে নাই। কারণ এটা কোরআনে পাকের একটা আলাদা কি ফজিলত। কোরআনে পাক যখন তার সাথে লেগেছে, তার জিসিমও কি হয়ে গেল, দামি হয়ে গেল। আমরা কোরআনে পাকের সাথে একটা কাপড় লাগলে, সাধারণ একটা রেয়াল লাগলে, এটাকে কত মূল্যায়ন করি। জি। আর যে কোরআনে পাকের সাথে, যে কোরআনে পাকটা একটা বান্দার অন্তরের মধ্যে থাকবে, আর সেটা নিয়ে যখন সে কবরে যাবে, তাহলে তার ফজিলত কেমন হবে। মাশাআল্লাহ। এটা তো অবশ্যই অনেক ফজিলত রয়েছে। তো আচ্ছা, আলিম হওয়ার বিষয়টা একটা বলি, এলমের বিষয়টা, এটা বলতে গেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেমনে দেখেন, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর যে ফজিলত দান করেছে, এটার মাধ্যমটা কি ছিল? কোরআনে পাকে রয়েছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। তো এই আয়াতের মধ্যে আরো বিস্তারিত রয়েছে আপনার আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছে। নাম যখন শিক্ষা দিলেন, তো সেই জিনিসগুলোকে যখন ফেরেশতাদের সামনে পেশ করা হয়, ফেরেশতারা বলতে পারেননি। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি সবকিছু বলে দিলেন। তো এই যে ফজিলত, এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারপর সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করা হয়েছে এবং তারা সিজদা করেছে। তো এখন এই যে ফজিলত আমি বলতেছি, এই যে ফেরেশতাদের উপর ফজিলত দিয়েছে আল্লাহ তাআলা, কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। মাশাআল্লাহ। আচ্ছা, এটা ছাড়াও আমরা যদি দেখি কোরআনে পাকে আরেকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যে এই বান্দার মধ্য থেকে যে ফজিলত দান করেন, যে তাকে মর্যাদা দান করেন, এটা হচ্ছে আপনার ইলমের মাধ্যমে। মাশাআল্লাহ। তো যাদেরকে ইলম দান করা হয়েছে না, এদেরকে অবশ্যই আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেন, তাদের দারাজাতকে বৃদ্ধি করে দেন। আবার যদি আমরা আরেকটা আয়াতে পাকের দিকে দেখি, ইউতিল হিকমাতা মাইয়াশা, হিকমত আল্লাহ তাআলা যাকে চান তাকেই দেন। আচ্ছা আরাফাত ভাই, মাশাআল্লাহ, ফজিলত শুনলাম। তো আপনার মানে দর্শন হিসেবে করার জন্য আপনার এদিকে তো কোনো সমস্যা আর হয়নি, মানে যে আলিম করা, ফাজিল করা, কামিল করা, এগুলো কোনো সমস্যা হয়নি? আলহামদুলিল্লাহ। এটা আসলে পরীক্ষার প্রস্তুতি যে একটু নিতে হতো। আর এদিকে গিয়ে শুধু পরীক্ষার টাইমে পরীক্ষা দিতেন, আর ওদিকে যতটুকু পেরেছি সময় দিয়েছি, যতটুকু পেরেছি, এবং পরীক্ষার সময় তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিয়েছি। ইনশাআল্লাহ আপনার আরো স্মৃতির পাতা থেকে আমরা নিব। তো আপনাদের জন্য একটা প্যাকেজ থাকে আমাদের অনুষ্ঠানে, সেটি হচ্ছে যে কোনো একটি স্থান বা আমাকে একটু দেখাবেন, তাহলে আমি ওনাকে বুঝাতে পারবো। যে কোনো একটি, আপনি জানেন যে কোনো একটি, যেমন স্থানের নাম বা যে কোনো কিছুর নাম, এখানে একটা অক্ষর শুধু থাকে, বাকিগুলো এখানে থাকে না, ঠিক আছে? তো আপনাকে করতে হবে কি, মানে আপনাকে একটা একটা করে অক্ষর বলতে হবে, আর সেটা যদি এখানে থাকে তাহলে সেখানে শো হবে, ওই যেখানে খালি যেগুলোতে নাই। আর যদি আপনি যেটা বলছেন সেটা যদি সেখানে না থাকে, তাহলে আপনি মানে ভুল হবে। তো এভাবে আপনি 4 বার ভুল করতে পারবেন। 4 বারের পর আপনাকে সঠিক পুরো নামটাই বলে দিতে হবে। তো দেখাবেন আমাদেরকে। জি, আমাকে একটু আজকে বলবেন যে এটা কিসের নাম, তাহলে আমি আমার হুজুরকে ইশারা দিতে পারবো। জি, আচ্ছা, আজকে আপনার জন্য যে নামটি আমরা রেখেছি সেটা হচ্ছে একজন ব্যক্তির নাম। মানে ব্যক্তি বলতে এটা যেমন তেমন ব্যক্তি নয়, আমরা ইসলামিক ইতিহাসের সাথে জড়িত এমন ব্যক্তিদের নামই কিন্তু আমরা এখানে আনি। সেটা সাহাবীদের নাম হতে পারে, তারপর আম্বিয়াদের নাম হতে পারে, আউলিয়াদের নাম হতে পারে, ঠিক আছে? তো শুধু একটা অক্ষর আপনার জন্য দিয়েছি, এখন আপনি একটা একটা করে অক্ষর। নামের মধ্যে মনে হয় লকব থাকে, অনেক কিছু থাকে, এখানে কি লকব সহ নাকি শুধু নাম? শুধু নাম। আচ্ছা, আমাকে একটু পিছিয়ে থেকে বলে দিবেন আজকে আপনার। আচ্ছা, মাশাআল্লাহ, জি, এটা পুরো নাম, মানে পুরোটা মিলে একটা নাম, ওনার নাম আজকে এখানে নেওয়া হয়েছে। আর আমি আপনাকে সহজ করে দিচ্ছি, এটা হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে একজনের নাম।
আপনি শুরু করতে পারেন অক্ষর দিয়ে। খুবই মশহুর সাহাবী। আপনি একটা অক্ষর বলেন, যদি থাকে তাহলে এখানে শো করবে। আপনি সরিয়া সারিয়া থেকেও বলতে পারেন, ক খ থেকেও বলতে পারেন। আগে তো বলেন, যদি থাকে তাহলে আপনার জন্য আসানি হয়ে যাবে যদি ওখানে থাকে। রশ্মি দেয়া আছে। আচ্ছা, সাহাবায়ে কেরামের নাম? জি, ইনি সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম ছিলেন। জি। আচ্ছা, একটু করে একটা কথা জিজ্ঞেস করতে পারি কেন? এখানে আসলে এটা না, মাদানী কাসরটি না, এখানে আপনাকে অক্ষর বলতে হবে। আসলে অক্ষরই আপনাকে সামনের দিকে পৌঁছাবে। আপনি আচ্ছা, একটা অক্ষর বলবেন, এটা যদি আসলে ওই নামের মধ্যে থাকে ওখানে তো শো না, আমি হবে, এটা আপনার জন্য আসান হয়ে যাবে। এটা আহলে বাইতের সাথে কোনো সম্পর্ক আছে? এখন আমি যদি যত সংক্ষেপ করে দিব আপনার জন্য আসান তত হয়ে যাবে। আপনি একটা অক্ষর বলেন, যদি আপনি মুশকিলে পড়ে যান ইনশাআল্লাহ আমি আপনাকে সহজ করে দিব। ঠিক আছে? এটা আহলে সুফাদের অন্তর্ভুক্ত হতে পারে, আহলে বাইতের মধ্যে হতে পারে। ঠিক আছে? জি। আচ্ছা, মনে করেন আমি একটা অক্ষর বললাম, সে অক্ষর যদি আমি অক্ষরটা যেটা বলবো এটা আকার ইকার থাকলে তো দরকার নাই, আপনি আমার তো অক্ষর শুধু বলেন, অক্ষরটা বলতে হ্যাঁ হবে। ওই অক্ষরের আকার ইক্রিয়ার এখানে থাকলে চলে আসবে। ঠিক আছে? দন্তেশ্ব? দন্ত্যস্ব আছে কিনা? মাশাআল্লাহ, এই যে আপনি পেরেছেন। জি। দন্তন? দন্তিয়ান্ন। জি, মাশাআল্লাহ, এই যে আপনি পাচ্ছেন। আমার মনে হয় যে আপনি এখন পুরো নামটাও নিতে পারবেন। জি। ইমাম হুসাইন। ইমাম হুসাইন, জি, পুরো নামটি দেখাবেন। মাশাআল্লাহ, আরাফাত ভাইয়ের জন্য হয়তো বা এটা সহজ কি কঠিন জানি না, পুরো নাম আসলে বোঝা যাবে। ভুল করার তো সুযোগ আছে না? তবে আশা করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, পুরো নামটি একটু দেখাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, এই যে আপনি পেরে গিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন, সাহাবায়ে কেরামও ছিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি মুহাব্বতের নাতি ছিলেন। আল্লাহ তাআলা ওনাদের বরকত, ওনাদের ফয়েজ আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। অনেকে কমেন্ট করেছেন, কিছু কমেন্ট আমি শামিল করছি। এক দর্শক উনি বলছেন যে হুজুর একদিন আমাদের কামাল ভাই বাংলাদেশের নিগ্রান, ওনাকে দাওয়াত দিয়েন, ওনার মাদানী মহলের আশার গল্প শুনবে ইনশাআল্লাহ। থাকেন, আমরা আনার চেষ্টা করবো আমার হুজুরকে। হাবিবুর রহমান ভাই আছেন, লিখেন কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহিদুল ইসলাম ভাই আছেন, মফিজ ভাই আছেন, শাহ আলম ভাই আছেন ওমান থেকে। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুক, আমাদের সাথেই থাকুন। জি, কলটি শামিল করব, কল আছে, কলটি শামিল করবো। জি। মাশাআল্লাহ, আপনাদের অনুষ্ঠান স্মৃতির পাতা থেকে খুব চমৎকার একটি অনুষ্ঠান নিয়েছেন। আমি অনেক সময় অনুষ্ঠান দেখে থাকি, অনুষ্ঠানটি খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আজকের গেস্ট হয়ে এসেছে আমাদের আরাফাত মাদানী ভাই। তো আমার পক্ষ থেকে আরাফাত মাদানী ভাইকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠানের সাথে কানেক্টেড থাকেন। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো ভালো অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছু শেখার ব্যবস্থা করতে পারি। এজন্য মাদানী চ্যানেলের জন্য দোয়া করবেন। আরাফাত ভাই, মাশাআল্লাহ, আপনার মাদানী মহলে আসার ঘটনাটাও কিছুটা আমরা শামিল করলাম। 2006 থেকে শুরু করলে আজ প্রায় আপনার 15 বছর তো হয়ে গেছে মাদানী মহলে। হ্যাঁ, অবশ্যই না, স্টার্টিংও তো মনে করেন আমি বলেছি 6, 7, 8, এদিকে একটু গ্যাপ গেছে। গ্যাপ ধরে হলো তো 10-12 বছর তো আপনার হয়েছে যে মাদানী মহলে এসেছেন। 10-12 বছর হয়েছে। তো আপনার যেহেতু আপনি একটা সুন্নি প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন, এরপর দাওয়াত ইসলামী প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন। তো প্রথমত আমি সুন্নি প্রতিষ্ঠানে আপনি যেহেতু লেখাপড়া করেছেন, মাদ্রাসা লাইনে পড়েছেন, এমন কোনো মুহূর্ত, এমন কোনো স্মৃতি উস্তাদদেরকে নিয়ে যেটা এখন আপনাকে আপনার স্মরণে আসলে আপনার ভালো লাগে, যে খুব সুন্দর মুহূর্ত ছিল, এমন কোনো স্মৃতি আছে কিনা? না, এটা তো আসলে অনেক রয়েছে, অনেক আছে। মানে আমি মনে করেন কয়েকটা আমি বলি। একটা হচ্ছে কোনো ব্যক্তি আলেম হওয়ার জন্য অনেকের অবদান থাকে, জি বেশ, ঠিক না? তো আমি একেবারে স্টার্টিংয়ে আপনার যখন শহরে পড়তেছিলাম, তো এরপর আপনার যে কোনো কারণে আমাকে অনেকদিন বাড়িতে থাকতে হয়েছে।
আমার নানা বাড়িতেও এখানে আমার নানা বাড়ি যেহেতু শহর থেকে কাছে ছিল, কিছুদিন নানা বাড়িতেও থাকছিলাম। তো সেখানে একজন টিচার ছিল, এখনও আলহামদুলিল্লাহ আছে, আমাদের ওবায়দুল হক হুজুর বলে। তো ওবায়দুল হক হুজুর নাম আর কি, উনি আল্লাহ তাআলা ওনাকে দয়া করুক। আমিন। তো উনি আমাকে অনেক মহাব্বত করেন। উনি আমাকে একেবারে স্টাডিংয়ের কিছু নাহসরফের কিতাব অনেক সময় দিয়েছে। মানে ওনার সময় দেওয়াটা, আমি তো ওনাকে আসলে টাকা পয়সা দিতে অনেক দেওয়ার তো দূরের কথা, আমি দেওয়া চাইছি, কিন্তু উনি কি নেয়নি। আমি দিতে চাইছি অনেক। মানে এটা বলতেছি, মানে ওনার মহাব্বত যেটা ছিল আমাকে একটু লেখাপড়ার প্রতি হেল্প, লেখাপড়া এটার কারণে আমার থেকে আরো মনে করেন কি আরো আলেম মানে হওয়ার জন্য উৎসাহ একটু বেড়ে উৎসাহ গেছে। আরো বেড়ে গিয়েছে। তো এটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট বিষয় মানুষের জীবন। এরপর মনে করেন আমার এক উস্তাদ, আমি ক্লাসের মধ্যে হয় না আপনার, মনে করেন ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ তাআলার দয়া, উস্তাদ সাহেব যেটা পড়াতেন খুব সহজেই আমার জিনিসটা কি হয়ে যেত, হল হয়ে যেত। এটা আমি সরকারি মাদ্রাসার কথা বলতেছি। তা আমার এক উস্তাদে মুকাররম, উনি এক এক ছাত্র থেকে প্রশ্ন করতেছে। তো করেছেন এক একটা প্রশ্ন সহজ সহজ, এগুলো সবগুলো আমি পারতেছি। আমার থেকে এসে একেবারে মানে যেটা হার্ড, একেবারে একটা হার্ড প্রশ্ন করেছে। আচ্ছা, এখন সেটা উত্তরটা দিতে হচ্ছিল তো তাড়াতাড়ি। এখন আমি তাড়াতাড়ি দিয়ে গিয়ে আটটা দিয়ে ফেলি। আচ্ছা, ভুল বলে ফেলছি। এখন আমাকে বলতেছে, তোমাকে এটা কেন ধরছি জানো? মানে আমি তো জানি তুমি ওগুলো সবগুলো পার, কিন্তু তোমাকে এটা ধরার কারণ হচ্ছে যে তোমার থেকে আরো একটি পথ হবে। আল্লাহ, মানে একটু হার্ড ধরে আমাকে আরো একটু। তো এটা কিন্তু একটা শিক্ষা, অর্থাৎ ছাত্রকে এটা একটা মহাব্বত, মানে ছাত্রকে উপর ওঠানোর জন্য, ছাত্রের মাইন্ডকে আরো অ্যাক্টিভ করার জন্য এই কাজটা করা। তো এখান থেকে কিন্তু আরো এভাবে কিন্তু অনেক কিছু আর রয়েছে। ওই এটা উস্তাদ একটা আপনাকে পছন্দ করে বিদে এই কথাটাও বলে অবশ্যই। দিয়েছে। হ্যাঁ, মানে তোমাকে আরো অ্যাক্টিভ হতে হবে। তো এটা একটা অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ। তো অনেক উস্তাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু তো রয়েছে। তো এভাবে আমি যদি যাই এখন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান করতে, হ্যাঁ, এটা আপনি তো- এখানে পড়েছেন প্রায় কয় বছর? 7-8 বছর তো পড়েছেন। তো এখানের উস্তাদদের কোনো স্মৃতি আপনার আছে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক রয়েছে। যেমন কি আপনাকে বলি, সর্বপ্রথম আমাদের উস্তাদ সাইদিন মুশতাক দামাত বারকাতুহুল আলিয়া, মাশাআল্লাহ। তো উনি আমাদের মুশতাক মাদানী সাহেব, উনি আসলে ছাত্রদেরকে অনেক মহব্বত করতেন এবং ছাত্রদেরকে একেবারে নিজে যেমন কি আছে না, বাবা ছেলেকে যেভাবে দেখে ঠিক অল টাইম সেভাবে উনি কিন্তু ছাত্রদেরকে সেভাবে সময় দিতেন। ছাত্রদের যে কোনো কিছুকে দেখতেন, মানে সব কিছু বাবার মতো করে দেখতেন। তো ওনার এমন কি আসলে একটা মুহূর্ত এমন রয়েছে যেটা আমি বলতে ইচ্ছা হচ্ছে না, আপনি তারপর জিজ্ঞাসা বলে করতেছেন। দেন, আমাদেরকে একটু শেয়ার করে দেন, আমরাও শুনি। একবার মনে করেন আমি যে কোনো একটা বিষয় নিয়ে উস্তাদ একটা কথা বলল। তো কথাটা এটা এমন কথা নয় যে মানে মনে করেন এমন কথা নয় যে আসলে কষ্ট দেওয়ার জন্য বলেছে, নর্মালি বলে না, এরকম বলেছে। তো কেমন জানি কথাটা আমার থেকে একটু ভিন্ন লাগলো, মানে হঠাৎ করে লেগে গিয়েছে আর কি। তো আমারও জানাতে আমার থেকে চোখ দিয়ে পানি চলে আসছে। আচ্ছা, উস্তাদের কথাই। হ্যাঁ, তো এটা কোনো আমি ইচ্ছা করে মানে কষ্ট পাইছি সেরকম কিচ্ছু না, মানে কথাটা কেমন যেন একটু করে ভিন্ন লাগলো, এখন আমার চোখের পানি চলে আসছে। এখন এটা আমার উস্তাদ খেয়াল করে এখন আমার উস্তাদ আমাকে উল্টা বলতেছে, মারফাত মনে হয় তুমি আমার কারণে কষ্ট পাইছো। তো আমি বলতেছি না, আমি কষ্ট পাই না, আমার থেকে এমনি কি চোখে পানি চলে আসছে। তো এটা আমি আবার আলাদা করে একাকীভাবে উস্তাদের কাছে গিয়েছি, গিয়ে অনেকক্ষণ কথা বললাম। তো উস্তাদ আলহামদুলিল্লাহ অনেক মহব্বত, আল্লাহ তাআলা অনেক দয়া করুক, অনেক মহব্বত করেছেন। এরপর আমার বলি, উস্তাদ আমি কি কোনো কষ্ট পাইনি? তো এটা আমি কেমন জানি আমার থেকে কি মানে হঠাৎ এটা কেমন লেগেছে সে যেন আমার থেকে। তো হুজুর কিন্তু এটা কি মানে আমি এখান থেকে একটা জিনিস, আমার উস্তাদ কিন্তু ওনার একটু মনে হয়েছে যে আমার ছাত্র আমার থেকে কষ্ট পেয়েছে, একটু এমনি মনে হয়েছে, আসলে তো কষ্ট আর কিছু না। হুজুরের তো একটা অধিকার থাকে ছেলেদেরকে অবশ্যই শাসন করার অধিকার রয়েছে, কিন্তু তারপরও এই সত্ত্বেও মানে ওনার আবার একটু করে এরকম শব্দ বলা যে আমার কারণে কষ্ট পেয়েছে, মনে কষ্ট হইল না, এই জিনিসটা মানে এটা যাই হোক ঠিক আছে, মানে এই কথাটা আসলে যেমন কি আমিরুল সুন্নাত বলেন যখন মুরিদকে বলে কেমন লাগে,
আল্লাহ। তো এরকম এটা একটা শিক্ষা। জি তো তখন মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এমন উস্তাদও, ঠিক আছে অনেক উস্তাদ আল্লাহ তালা অবশ্যই অনেক উস্তাদের কাছে পড়ার সৌভাগ্য দিয়েছে, এমন উস্তাদের উপর যারা কি এই জিনিসটা পর্যন্ত তরবিয়ত করে। এটা একটা তরবিয়ত কিন্তু নিজের জন্য, এটা আমাদের জন্য তরবিয়ত, আমাদের জন্য একটা আখলাক শিক্ষা, কিভাবে অর্থাৎ নিজের জীবনে বলেন উস্তাদ জীবনে মনে কিভাবে একটা কি করতে হয়। সাথে সাথে এটা কিন্তু একটা যদি একটু গভীর চিন্তা করি বান্দার হকের মুআমালা, মাশাআল্লাহ। তো ওটা তো আলাদা কথা, আমি আল্লাহ। যেটা বলেছি এটা ছাড়া যদি আমরা যদি আমাদের জীবনে দেখি, আমরা বাস আমাদের জবান কি লাগাম থাকে, আমাদের জবান কোন দিক দিয়ে চলে, মানে কাকে কখন কি কষ্ট দিচ্ছি এই জবান দিয়ে, আমরা আল্লাহ তাআলা বেহতর জানেন। এই বান্দার হক এই যে নষ্ট হচ্ছে, কাকে কোন দিক কষ্ট দেওয়া হচ্ছে, এই এই বান্দার হক এগুলার কারণে আপনার বাস আল্লাহ তাআলা বেহতর জানে। যদি বান্দায় কিয়ামতের দিন একটা আশা মানে অন্তরে এটা হয় যে আল্লাহ তাআলা তো অবশ্যই রহমান রহিম, আল্লাহ তাআলা এমন দয়াবান যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন বান্দার হক যেগুলো আছে, বান্দা যদি বলে এ আল্লাহ আমি এর থেকে এটা পাবো, এই আমার সাথে এরকম ব্যবহার করেছে, আমি ক্ষমা করবো না। আরফাত ভাই একজন খুব সুন্দর বলেছে যে দুনিয়াতে মজলুম হয়ে থাকো জালিম হয়ে নয়। কথাটি কিন্তু খুব সুন্দর। মানে আপনি মজলুম হয়ে থাকেন, অন্তত কিয়ামতের দিন বলতে পারবেন যে না আমি মজলুম ছিলাম, জালিম হয়ে যেতে নয়। কারণ জালিম হয়ে থাকলে তো দুনিয়াতে কিয়ামতের দিন সে ফেসে যেতে পারে। আল্লাহ পাক আমাদের উপর দয়া নজর দিক, এগুলো থেকে যাতে আমরা হেফাজত থাকি। মাশাআল্লাহ, আপনি দর্স নিজামি করার জন্য নেপাল সফরও করেছেন। হ্যাঁ, নেপাল সফরে ছিলেন। তো যখন এটা কি আপনার ফার্স্ট টাইম মানে দেশের বাইরে যাওয়া, নাকি এর আগেও দেশের বাইরে গিয়েছিলেন? না, অন্য জায়গায় যাইনি, সেখানে গিয়েছেন। তো যখন শুনেছেন যে নেপালে যেতে হবে বা সফরে যেতে হবে, তখন ফিলিংসটা কি ছিল? আর ওখানে গিয়ে আপনার কি কি স্মৃতি? আমার মনে হয় ওখানে আপনি বিভিন্ন আরাকিনের সুরাদেরকে দেখেছেন, শাহজাদু হুজুরকে হয়তো দেখেছেন। ওই স্মৃতিগুলো থেকে একটু স্মৃতি আমাদেরকে শেয়ার করবে। না আসলে অনেক তো ইচ্ছা ছিল যে ইচ্ছা তো এটা ছিল আমিরুল ইসলামকে দেখবে, আমিরুল ইসলাম ওনার দরবারে যাব, এটা একটা ইচ্ছা ছিল। তো যাক, ওখানে তো নসিব হয়নি, নেপালে যাওয়া হলো। তো সেখানে আপনার যখন নিগরানি শুরা, তারপর রুকনি শুরা আব্দুল হাবিব ভাই, তারপর আপনার আরাকানি শুরা তো অনেকে এসেছে, শাহজাদ হুজুর এসেছে, মুফতি কাসিম সাহেব এসেছে। আল্লাহ আপনার পছন্দের হয়তো একজন মানুষ, অবশ্যই, যেটা আপনি ইলমের দিক দিয়ে অবশ্যই। না আলহামদুলিল্লাহ, সকলকে তো অবশ্যই পছন্দ করি। শাহজাদ এসেছে, এটা অনেক খুশি লেগেছে। তো ওনাদের অনেক সময় আলহামদুলিল্লাহ সোহবত নেওয়ার অনেক ইচ্ছা ছিল, মানে যে যেরকম হবো সোহবত একটু অবস্থান করাও এটা অনেক বড়, অবশ্যই কাল হাসরের মধ্যে নাজাতের মাধ্যম অবস্থান করা। তো বাস যখন ওনাদেরকে পাইলাম, ইচ্ছা বারবার এটা একটু ওনাদের সাথে যদি একটু কি ওনাদের সাথে একটু অবস্থান করা, একটু সোহবত যেন একটু নাজাতের কারণ হয়। তো আলহামদুলিল্লাহ এটা সৌভাগ্য হয়েছে, ওনাদের সাথে অনেক সময় বসা হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ মাদানী ফুলও দিয়েছেন। তারপরে এরপর নিগরানি শুরা সেখানে বয়ান করেছেন। তো এভাবে করে ওনাদের সোহবত এগুলো আলহামদুলিল্লাহ কি বলবো, এক একটা তো আসলে কি বিশেষত্ব পেয়েছেন ওনাদের পাশে বসে সংস্পর্শ গ্রহণ করে, যেটা আওয়াম আর সাধারণ মানুষের পাশে বসা আর ওনাদের সাথে বসে বা ওনাদের পাশে না হোক অন্তত একটু দূর থেকে বসে হলো আপনি কি ফিল করেছেন, কি পার্থক্য পেয়েছেন? আসলে মনে করেন, যেহেতু আমরা জানি ওনারা আল্লাহ তাআলার নেক বান্দা, আমিরুল সুন্নতি ওনাদেরকে ঘোষণা দিয়েছেন। একটা জিনিস কি বলে যে মানে যে পাত্রে যে জিনিস থাকে সেই পাত্র থেকে সেরকম কি আমার ঠিক আরবি একটা প্রবাদ রয়েছে, অবশ্যই আমার ঠিক এই মুহূর্তে স্মরণ পড়তেছে না। তো সেই পাত্র থেকে সেই জিনিসে কি বের হয়। তো এখন ওনারা হচ্ছেন নেককার বান্দা, আর যারা আমিরুল সুন্নতের সোহবতে অল টাইম থাকেন আমিরুল সুন্নতের औलाद, হ্যাঁ, তো ওনাদের মধ্যে চিন্তা করে দেখেন। তো যখনই এক কথায় শাহজাদ হুজুর বলেন এবং মুফতি কাসিম সাহেব বলেন, নিগরানি শুরা বলেন, যখনই কোনো কথা বলতো মানে সেই কথাটা ওনাদের কথার মাধ্যমে বলেন এবং ওনাদের সাথে থাকা বলেন, অল টাইম একটা আছে না মানে দিনের মাইন্ড, মাশাআল্লাহ, দিনের মাইন্ডটা কি হয় অটোমেটিকলি যেটা মরে যায় সেটা জাগ্রত হয়।
এটা বাস্তবতা। ওই একটা আছে না, আপনি হাজারো লেখাপড়া করেন কিন্তু আল্লাহর ওলিদের সুহবতে গিয়ে যেভাবে একটা দিল তাজা হয়, যেভাবে আপনার নেকির কাজের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়, এই জিনিসটা এটা কিন্তু স্পষ্ট কি আমি অনুধাবন করেছি যে ওনাদের সুহবতে বলেন এবং ওনাদের কথাবার্তায় বলেন, তো এভাবে এটা কিন্তু অনেক অনুধাবন করেছি। তো এটা অবশ্যই আসলে আল্লাহ তাআলার দয়া থাকা ছাড়া তো সম্ভব হয় না। আল্লাহ তাআলার দয়া যতটুকু আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দয়া করেছে, চেষ্টা করেছি ওনাদের ফয়েজ নেওয়ার, ওনাদের সুহবত নেওয়ার, এবং কি সেখানে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে নিয়েছি। তো বাবুল মদিনা সফর হয়নি আপনার? না হয়, তামান্না তো আছে অবশ্যই। মাশাআল্লাহ। সময়ের শেষের দিকে আরো কিছু স্মৃতি আপনাদের শামিল করতে চাচ্ছি, আমার মন চাচ্ছে কিন্তু সময়ও আমাকে সঙ্গ দিচ্ছে না। একটা স্মৃতি আমি আপনার শামিল করতে চাইবো। মাশাআল্লাহ, 3 দিনের সুন্নত বড় ইজতেমায় আপনাকে সামনাসামনি প্রশংসা করা ভালো না, তারপরেও মানে মাশাআল্লাহ আপনার কিরাত, মাশাআল্লাহ আপনি যেহেতু একজন হাফিজ সাহেব, আপনার কিরাত শুনে অনেকে মানে মুগ্ধ হয়। তো যখন আপনি কি প্রত্যেকটা ইজতিমায় আপনি শামিল ছিলেন? আমার জানা মতে না, একটা ইজতিমায় ছিলাম না, যে বছর ওই নেপাল ছিলাম ওই বছর ছিলেন না। বাকি সব ইসলামে আপনার তিলাওয়াত বলেন, নামাজ পড়ানো বলেন, এগুলো আপনার হয়েছিল? হ্যাঁ, নামাজ পড়ানোর দায়িত্বটা দিয়েছিল। হ্যাঁ, দিয়েছিল। তো মাশাআল্লাহ অনেক আমার কাছে অনেকে এসে বলেছে আপনার কথা, মানে আপনার কণ্ঠ, আপনার তিলাওয়াত মাশাআল্লাহ এগুলো শুনে অনেকে, আল্লাহ পাক আপনাকে বদরুজ থেকে হেফাজত করুক, আপনাকে সকল ধরনের যেগুলো আছে এগুলো থেকে হেফাজত করুক। একটা জিনিস জানতে চাইবো যে মানে এত বড় একটা প্ল্যাটফর্মে আপনি গিয়ে তিলাওয়াত করা, আপনার অনুভূতি কি ছিল, বা আপনার এই নিয়ে স্মৃতি কি ছিল যে এতগুলো মানুষের সামনে এর আগে কখনো করা হয়েছিল কিনা, বা এতগুলো মানুষের জামাত পড়ানো এটা কখনো হয়েছে কিনা? না, এটা কোত্থেকে হবে? এটা তো আসলে একটা জিনিস কি, মনে করেন যখন আমাদের রুকনে শুরা হাজী আলী আখতারী তেমন প্রথম আলী, উনি যখন আমাকে দায়িত্বটা দিচ্ছিলেন, তো তখন আমাকে কিছু মাদানী ফুল দিয়েছেন সাথে সাথে, যে বাস তুমি এটা দায়িত্ব বুঝে নাও, তোমার দায়িত্ব হিসেবে তুমি করো। মাশাআল্লাহ। তো আমি তখন আমার যেটা জেহেনে আমি নিয়েছি, বাস এটা এখান থেকে দায়িত্ব আসা মানে এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে দায়িত্ব। মাশাআল্লাহ, বেশক বেশক, অনেক সৌভাগ্যের বিষয় এটা আমি অন্তরে রেখে আমি এই দায়িত্বটা পালন করেছি। তো আলহামদুলিল্লাহ আমার কোনো মানে ভয়, আমার আসলে আমার উস্তাদ আলহামদুলিল্লাহ উনি জিজ্ঞাসা করেছিল, আমাদের জোহাইব হুজুর জিজ্ঞাসা করেছিল যে আরহাত, যে তুমি এতগুলো মানুষের যখন মতে করতেছো বা খুতবা দিচ্ছ, তোমার একটু ভয় লাগেনি? জীবনে প্রথম একটু ভয় লাগেনি? জি। তো যেটা বাস্তব কথা যে আলহামদুলিল্লাহ মানে আমার ওই যে রুকনি শুরার কথাটা, যে তোমার দায়িত্ব এটা, তো আমি বাস এটা আমার দায়িত্ব, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বা সামী রাসূলের পক্ষ থেকে দায়িত্ব আসছে, এটা আমি দায়িত্বটা পালন করতেছি। মাশাআল্লাহ। তো এটা যখন ধারণা করে আমি এদিক সেদিক থাকা না, আমি দায়িত্ব পালন করতেছি, বাস গোলামিটা পালন করতেছি। সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমার এটা কোনো মানে ভয় লাগা তো যেটা এক কথায় যদি বলি, এখানে নিজের কোনো কামালিয়াত না, নিজের কিচ্ছু না, বাস্তব নিজেদের কিচ্ছু না, হাকিকাতান আসলে এটা হচ্ছে আল্লাহ তাআলা দয়া করেছে, আল্লাহ তাআলা দায়িত্বটা দিয়েছে, বাস যার থেকে যেরকম খেদমত আমি রাসূল বলে না, বাস যেটা খেদমত নিয়ে নিচ্ছে এটাকে যতটুকু পারো উত্তমভাবে করো। আর এটা তো আসলে আমাদের কোনো কামালিয়তের কারণ আমরা কিছু করতেছি না, আল্লাহ তাআলা খেদমতটা নিয়ে নিচ্ছে, বাস এটাকে। মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর আপনারা এই স্মৃতির পাতা থেকে অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা হয়তো বা দেখছেন যে কারা কোথায় ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কি বানিয়ে দিচ্ছেন। আর উসিলা হচ্ছে দাওয়াত ইসলামী। আপনি আরাফাত ভাইকে দেখে নিন, উনি কি কি অর্জন করেছে দাওয়াত ইসলামী থেকে। আসলে আমরা যারা এই প্ল্যাটফর্মে এখানে বসে আপনাদেরকে কিছু বলি বা বলার সৌভাগ্য অর্জন করি, এই সকল কিছু তো একটা উসিলা দাওয়াত ইসলামী, কিন্তু হাকিকাতান হচ্ছে আল্লাহ তাআলার দয়া। আল্লাহ তাআলা এই উসিলার মাধ্যমে আমাদেরকে হয়তোবা খিদমত করার সুযোগ করে দিচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামী থেকে এই স্মৃতির কথা অনুষ্ঠান করার একটা উদ্দেশ্য এটাও যে আপনারা যাতে জানতে পারেন দাওয়াত ইসলামী আমাদেরকে কি কি দিয়েছে।
তো এই থেকে যাতে আপনারাও শিক্ষা গ্রহণ করেন, আপনারাও দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে আসেন, আপনাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মে পাঠান, ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যেহেতু সময় শেষ, আগামী অনুষ্ঠানে আরেকজন মুবাল্লিকে দাওয়াত ইসলামিক নিয়ে এখানে অনুষ্ঠানে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারই মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।